রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের স্টোরে তামার তারের 4টি রিল চুরির সময় হাতে নাতে কর্তব্যরত আনসারদের কাছে ধরা পড়েন এরশাদুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বিএমডি এর সদর দপ্তরের চুক্তিভিত্তিক একজন কর্মচারী। বিষয়টি বিএমডি এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানার পর থানায় পুলিশে খবর দিয়ে হাতে নাতে আটক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য বারংবার বলার পরও তদন্তের নামে ছেড়ে দেয় তদন্তের আশা পুলিশ কর্মকর্তা অমুক। এরপর থেকেই চুরির অভিযোগে অভিযুক্ত এরশাদুল পলাতক। পুলিশের এমন কর্মকাণ্ডের নাখোশ বিএমডি কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন স্তরের কর্মচারীরা। তাদের ভাষ্য, হাতে নাতে চুরির মাল ধরার পরেও পুলিশ কিভাবে চোরকে ছেড়ে দেন? কোনো ধরনের অনুমতি এবং চাহিদাপত্র ছাড়াই স্টোরের পেছন দিক দিয়ে মালগুলো চুরি করা হচ্ছিল। এই সময় সিসিটিভি ফুটেজে এই ঘটনার খাঁটি প্রমাণ। কিন্তু তারপরে পুলিশ এমন কাণ্ডটি ঘটালো কেন? বিএমডি জুড়ে এমন প্রশ্নই অনেকের। তবে এই চুরির সাথে জড়িত থাকার বিষয়টিতে সন্দেহের তীর গিয়ে বিঁধেছে স্টোর কিপার মোহাম্মদ রেজাউল করিম ও তার অধীনস্থ দারোয়ান মোহাম্মদ শাহিনুর রহমান কাজলের ওপর। ওই সময় তারা স্টোরে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে স্টোর থেকে চুরি হয় তার, কিন্তু তাদের দাবি তারা কিছুই জানতে পারেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অন্যান্য মালামালের সাথে ডিপ টিউবওয়েলের কাজে ব্যবহারযোগ্য 4 রিল তামার তারের স্যাম্পল ছিল স্টোরে। সাধারণত অফিস অর্ডার এবং চাহিদা ছাড়া কোনো প্রকারের মালামাল স্টোর থেকে বের হওয়ার নিয়ম নেই। এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে রোববার সন্ধ্যা 6টার দিকে এগুলো গোপনে স্টোরের পেছন দিক থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিল এরশাদুল। ঘটনাটি আনসার সদস্যরা টের পেয়ে তাকে মালামাল সহ আটক করে। বিএমডি এর সূত্র বলছে, নিয়ম অনুসারে একজন স্টোর কিপার যখন অফিস ত্যাগ করবেন তখন তার ঊর্ধ্বতন 2 জন কর্মকর্তার স্বাক্ষর নিয়ে স্টোরে তালা দিয়ে সিলগালা করে বের হবেন। এটি প্রতিদিনের রুটিন। আর যতক্ষণ তিনি অফিসে থাকবেন ততক্ষণ স্টোরের যাবতীয় দায়িত্ব তার উপস্থিতিতে একটি নাট বল্টুর হেরফের হলে তার ঘাড়ে দায়িত্ব বর্তায়। অথচ তার উপস্থিতিতে এমন কাণ্ডটি ঘটেছে। তবে এমন ঘটনায় তার কিংবা তার অধীনস্থ দারোয়ানের কোনো প্রকারের সংযোগ নাই বলে সাফ জানিয়েছেন তিনি। চুরির বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি স্টোর কিপার রেজাউল করিমের। এই ঘটনায় রোববার রাতেই নগরীর রাজপাড়া থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন বিএমডি এর রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এই ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নগর মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাটি আমার জানা নেই। উভয় পক্ষের কাছে পুরো ঘটনাটি জেনে তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবো। তবে কেউ যদি কর্তব্যে অবহেলা করে থাকে তবে তারও এ ব্যাপারে ছাড় পাওয়ার সুযোগ নেই।